বেমারে কইছে বেমারও কোনো নাম নাই কোনো ভাই ফুটকাজলি নাই বেমার দেখো আসদর বাড়ির মুখো মাঝে কুত্তা ৬-৭টা যাইতে কিলা তার বাড়ি ও আসদ মিয়া দেখা আসরের সময় মাগরিবের সময় অন কুত্তাইন বার হয়ে যায় লাগে যেমন আমারও না খালি আড্ডি দেখা যায় যে ভাই গেলে কুত্তায় ৬-৭টা ব্যাগ 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 অন যাইতে কিলা রে বো ও আসদ মিয়া তোমার বউয়ে খাইলে আনজা ভালো ডাকছি তোমার বউ আমার লাগে ভাতলামি করে খারাই দিম এবার মেম্বারই তো দেখায় তোমার বউরে রেশন কার্ড দিলাই গিলা ও আসদ মিয়া তোমার বউরে কুত্তা কুত্তান তাই করাইতো আমি আমাইতাম ও আসদ মিয়া তুমি আমার 85 কোটি টাকা দিও জি জি তোমার বউরে তোমারে সম্প্রদায় শিবান জানি যে তুমি পারো না তোমার কাছে 85 কোটি টাকা ভাই তুমি বা করো তোমারে আমি ডাকি তুমি আমার ডাকো না কেন আমি আপনার ডাক শুনছি তারা আমার বাড়িবা দেন না কেন বাড়িবার দিত না ও বেমার বলে হাসি যাব বলে ও মিয়া বেমার কি বেমার সারা দুনিয়ায় আবারে জই গেছে কিতা হই গেছে দুনিয়ায় তুমি দুনিয়ার কিতা দেখছো তুমি দুনিয়ার কিতা দেখছো ও মিয়া বেমার যদি হইতো দুনিয়ায় বেমার হয়ে যা তোর আছে তোমার যদি পেট খারাপ হয় খালি ওরই ডাকে নানি তোমার ফুট খাটলি হয় ই যে বেমার কোনখানে দেখা যাননি না সেই তোমার খেউর বাড়িত পাইছো নি বেমারি মেডিকেল নের আর খর বেমার তার ইনজেকশন দিয়ে বেমার বানাইয়া তা কিচ্ছা গাইনি এটা একটা মানুষের দ্বন্দ্ব রাখে বিশ্বকাপ আইলে ফুটবলের সবাই খালি ফুটবল লিয়ে থাকে নানি বৈশাখ আইলে বৈশাখ বলি খেলা আইলে বলি খেলার দুন থাকে ও একটা দ্বন্দ্ব হারাইছে মিয়া তুমি তাই তো বুঝলাই না ভাও দিলাইছো এবার ফারছে না খুঁজতা ও বেমার রে খালি গুড়ার ওটা করে আর হুঞ্চনি কিন্তু মসজিদ যে বন্ধ এই মসজিদ বন্ধ হইতে আমি ওই যে মসজিদে যাইতাম পারলাম না এই যে দিন ধরে মসজিদে তো একটা বালা যাইতাম নাই আমি এখন মসজিদ বন্ধ তুমি একদম ফুফালা এ বই দিছো মুখো তুমি আমার 85 কোটি টাকা দিলা তোমার খাইল ডাইট ডাকছি তোমার বউয়ে উঠলো না তোমার বউয়ে মাতে না কয় আমারে জিরাই রাখি না তোমার বউয়ে টাকা ভাই টাকা তো দেব তে তুমি আমার চক্কর দিতে বিকালে বাজারও তুমি না হইয়া লাভ হইব না তোমার খেয়ে না করতে পারিতে না খেয়ে কইছে চক্কর দিলে বেমার হই তারা আমারে বাড়িবা দেন না বর্তমানে আহু নইয়া তোমালে মাথা আছে তোমার বউয়ে বাড়িবার দিত না তোমারে বউ কি বউ মিয়া তুমি ও দিজন খাই বাস্তা পাইবে বউ কি দাঁড়িও না গীতা ওই দেখো মসজিদ যে বন্ধ ওই যে আসল গিয়ে মসজিদ খান বন্ধ যার খান টাকায়নি ইসলাম টাকায়নি হোক ইসলাম তো বদলি যা সরকারে মসজিদ বন্ধ করতে তার বালা করতে গরো বজান মাঝে বলা না খানে বা ইয়ে তোর বালা করছে বেমার দেখাইয়া মসজিদ বন্ধ করিয়া বাদে তো কইব এই ধর্মও নাই এই ধর্ম বাদ দিলেও হয়তো দিবা আমার মসজিদর লাগে কি করে ভিতরে তুমি জানি কিতা বুঝবা গতবার রোজাত আমি ইফতার বাটিছি ইফতার আমার দায়িত্বে আছি এখনই রোজা যে ইফতার বন্ধ তুমি বুঝাইনি আমার হতকান আমার উপরে করে মসজিদ বন্ধতে তোমার ওটা বন্ধতে তোমার ওটা বন্ধতে খুলা গান গীতা কোনটা ভাইরাস কোনটা না ভাইরাস ফালাও মিয়া ভগল বারো বাজারে বুঝারে জান গান যায় কি জলিল মিয়া নিবা ও আইসন টাইম ইবাই গিলা আইলাইবা তুমি মসজিদ খান যাই বন্ধ কোনো বেটার মাত্রা নাই হলর মুখো ফুফা লাগাই দিছেন ফুফা লাগাই আটইন ওই যে ইমাম সাহেব যে দুয়ার খুলেন না বেটা আমার কণ্ঠ হুনে নানি বেটা এরে বেটাই হুনে হুনে নানি আমার কণ্ঠ না বেটাই হুনেন না তো মনে করলাম এরে হুনো তোমারে ফাইলাম ভালো হইছে আমি তুকাই আর তোমারে তুকাইবাই বাদে আইসো বা বাতির ভাই এখন কথা হলো ওই যে মসজিদ বন্ধ ইমাম সাহেব যে হুনই না কথা ঠিক নি খোঁজাই আই যতদিন ধরে মসজিদ বন্ধ ওটা বেমার হইয়া একটা ঝামেলা একটা দেশ লাগানি হইছে আচ্ছা হুনচাইন গত রমজানও তুই টাকা লইয়া গেলে আমারে ভাই সাহেব দিলাও টাকা কিন্তু অ্যাডভান্স লাকড়ি উড়ি কিনা লাগবে দোকান টুল বানাইতে মনে আছে নি তোর আমার টুল কিন্তু দিলে না টুল অহন গত রোজার মা তখন তুমি মাত্রায় তুমি অহন দেশের পরিস্থিতি দেখায় না মানছে চাইবে ভাই হুফা লাগাইয়া তুমি কোন বিবেকে আমার কাছে টুল খুঁজো গত রোজা বাদটা কি তোমার এমন মেঘ দিল তুমি আর মাছও দিলাই আর মাছও খেয়ে খাম দেনি ইগো লুকায় না কা ঢুকায় না বাতে রইদ দিলাই রইদ হবাই যায় লাগে রইদ আমার হতি নাই গেছে তোমার টুল দিয়ে লইয়া আমি আরো বিপদ পড়ছি মসজিদ কিলা খুলতো খান মসজিদ কিলা খুলতো খানের মাত মাতো খান ওই যে মসজিদ খুলেন না ইমান ইসলাম দেখেন নি বদলি যার তো আচ্ছা মসজিদের ব্যাপারটা আমি পরে বুঝবো না আমার টুল কোন দিন দিতে কইলা কোন দিন দিতাই ও তাই আমারে ডেট দেখাই না কিটা তারিখ দেখাও না কিটা তুমি কিটা আমারে ডাকিলি রাই না কিটা
গোষ্ঠী দেখাই রে না কিতা আমার কিতা ভাই বেড়াদার ভাই ভাতিজা কম আছে নি আল্লাহ গো। তুমি কিতা আমারে টাইম দেওনি টাইম দেখাই রে নি আমারে তুমি আমারে কিতা টাইম দিলাও কিতা হইতেছে বিচার লাগাইতে নি বিচার করতে নি না রে বাবা। তুমি বেটা আছে নি না রে বাবা। ওই ইমাম সাহেব জিকানো দুয়ার খুলে বেটা মাথা না কানে মাফ চাই রে বাবা, মাফ চাই, আমার টুল লাগতো না, 200 টাকা নিচত খাইলা। 200 টাকা খাইলো মানে কিতা আমি কিতা জগাত খাওয়া বেটা নি জলিলে জগাত খাইনি 200 টাকা খাইলাও তুমি নাও এরা রোজা রাখছি কইলাম আমার গলা চলাই গেল ও আল্লাহ গো, এই খেগুলোকে মাতি আর বাবারে বাবারে 200 টাকা খাইয়া তুই বড় হই যা। কিতা খাইলাম ও আল্লাহ আমারে বাঁচাও, এই খেগুর কাছে আইছি আমি। আল্লাহর রাস্তে মাফ কর, আল্লাহর রাস্তে মাফ কর, আল্লাহর রাস্তে মাফ কর। আল্লাহ গো আমারে বাঁচাও। সাহস দেবো মাতিয়া জলদি আয়, জলদি আয়, জলদি আয়, তোর লগে মাইছে মাতি। মাইছে লগে মাতি, ওগুলো লগে মাইছে। আইজ ইমাম সাহেব আমি বনো আইজ ফতুয়া গুনিয়া যাইতা মসজিদ বনক বন খে করলা মসজিদ কিলা বন হইলো ইসলামর কোনটো মাত লেখা আছে ইসলামর কোন জিফাতি গান ভাইজইন আপনারা মসজিদ বন করতা এটা ইহুদির লগে চক্রান্ত রুজা আমার রুজা হালকা হইব কিন্তু ইসলামর লাগি জীবন দিব আইজ মসজিদ বন্ধ কেন খবর লইয়া যাইতা জলিলে সকালটা কি দেখো এমন এক বেমার আইছে বাজারও মানুষ নাই কুনাহানো মানুষ নাই তালেবর দোকানও বইয়া চা খাইতা চা নাই কোনটা নাই দিন যাইতো কিনা ওই ইমাম সাহেব দরজা খান খুলনি রাগ ঝুক করতাম না তুরা গো করিয়া যাই খুললাই না Ya Allah, que fecha podre baba Allah, de la plaza no van. Top taki Allah. Astaghfirullah, ya Allah, o to mate. তার মা তুমি আমার পেটো বুক লাগিয়েছ ইগুর পেটো বুকও লাগে না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইগুর ঘর যে বিচারিয়ে সংসার করে আল্লাহ তুমি তাইরে ধৈর্য দান করে রে আল্লাহ আমিন আমিন ইয়া আল্লাহ কেসে কি আমার শান্তি মতে উঠিয়ে আগত রমজান মাস আইলো দুজনের ভাতা কত জাতের শাকের ভাতা খাইতেও ভালো লাগে গাঁৱত মানুষ নাই বুড়ে ভাইছি চৌধুরী গলে মাতিও কিতা করতে আরুয়া এ চৌধুরুল সালাম আলাইকুম ভাই সাহেব ভাই সকালের সময় যে খার মুখটা দেখে উঠছিলাম কিতা মাতস বেটা কিতা মাতস ডাকি যে তোর খানে দি আমায় না নি তোর খানে দি আমায় না নি আইতাম নি আয় কোন বিপদও ফেলাইব বাসুবা এমন একটা সমস্যা আর বাইলে বাইলে না মাতলো কিলা বিজ্জত করবো কাপড় উপর সিধে একবারে খুলিলি বসি দিয়া ভালো একটা যন্ত্রণার মাঝে এটা কিতা বেটা এটা রুজোটের ভাতা খাল লাগি ফুরুজ আছিল লাগি খালি তো আসস বেটা ফুরুস আছে ড্রাইভারি করা আমি যে ডাকিও নস নানি আমি থানো ইফতার করিতে কোনো বেটা আছে নি গাঁৱতি কোনোগুলো লগে বালা ব্যবহার করতে দেখছো তোর লগে খালি বালা ব্যবহার করি সুন্দর মাতি তোর লগে আমার আলাদা একটা আত্মার সম্পর্ক অত দুই তিনবার যদি বালা করো 4 নম্বর বার তো খারাপ করিলাও শুন তুই তো মানুষের বাড়িতে গুফরানার যাস বিভিন্ন ঘরে ঘরে যাস সবার লগে তোর খাতির লকডাউন না কিতা ডাউনে গো মারছে উঞ্চত নি অত বাড়িঘর বন্ধ আর কি বাড়াইতে না চাইরো ভাই বিয়া শাদি হন না বিয়া শাদি বোন এখন তো বিয়া হওয়া সপ্তাহ বন্ধতে বিয়া হইব হইতে চাচাইও চিন্তা করছি যেখান খৈল লিতাম তুমি বিয়া করতাই আল্লাহর নাম লইয়া বিয়াখান খৈল লিতাম শাশির কি তৈব চাচিস না ওই যে রোজা মাস গেল লকডাউনের না কিতা ডাউনের গুজো ভাইয়া তো তারা বালা ভাই ইফতার দিল নি গতবার চুলমুটি দিছিলাম আর ও 2 বাতিল দিছিল এবার তো মারতাও পারলাম না কোনবাই মারতাই তুমি এমনিও মরা অনুন যদি বিয়া কইলাই নানি ক্যালকুলেটার একটা হিসাব করছি জলিল মিয়া একটা হিসাব করছো ক্যালকুলেটারের হিসাবও দেখছি প্রত্যেক শুক্রবারে যদি 150-200 বিয়া আটকে তে কম ফুরিন গরো আটকাইল নি জাগা হইলে না গরো সেন্টার বন্ধ পুলিশে বিয়াত ধরিলার গিয়া বিয়া বন্ধ ফুরিনতে জাগা হইলে না মনে কর জেসাল লাখা আন্টাল্টি বাল্টি করিয়া জলিল রে মোটামুটি বালা ফুরিন দিবা এই মুহূর্তে কিন্তু কেউ না করা বেটা নাই জীবনই তোমার কাছে দিত না এমনি দিতে পারানি
মানে আইনে যদি না খুলে তাই তো আটকাই বিয়া যদি করিলাই তে মনে কর চলে যেতাম পারবো বালা করি আর এই বিয়ে তৌ সুযোগ হয়ে যাব দেখবে তোর চাষি তখন আর দেখবে লড় আমার তো নাই তখন খালি আমার হাতই বাতই করবো দেখবে নাকি তা করে আমি কিতা করতাম তুই দেখি একটু খবর লাগা কুসা একটা দিবে আর কি যে জলিল ভাই মোটামুটি এটা এখন রেডি আল্লাহর নাম লিগে তাই মাঠন আমি গেছো এখন তাই একটা কইলিবা এখন তো আইনও নিষেধ এখন বিয়া করতাই না পরিস্থিতি খারাপ যদি বেসো পড়ি যাই যে জলিল মিয়া বিয়া করলা এখানে আমি কইম তুমি বউ এখানে বিয়া আইনও যখন নিষেধ তো তোমার আইনে আর হো আইনে কাটাকাটি আমি ফুচুটি আইলাম জলিল মিয়া আসি গেলাবে বাদে আমি আমারই বিপদ ভালাইতে নানি তুই বিপদ করতে নাই তো আইনও যখন নিষেধ গো করিমা বেগম তুমি এখানে বিয়া বইবাই তে তো আইনে আইনে কাটা নানি জলিল মিয়াও বাঁচলা তুইও বাঁচলে তুই খালি দেখ গুফে গুফে দিলাইব মাথা মাত্র দিলাইব বিয়া দিতে পারো না তো খালি জমা তো রান কথা হাত তো কই রে তুই যা এক কাম কর 250 গ্রাম জিলাপি লই যায় জোর দোকান থেকে জিলাপি কই দিয়ে এখন পাইতাম বাজারও দোকানে গিয়া কইবে বাজারের দোকান সব বন্ধ তো এখন জিলাপি কই পাইতাম দোকান কো গে লাগাইছে দোকান লাগাই তুই দোকান লাগানি দালালি করছ তুই তোর দোকান লাগানি দালালি করছ তুই গিয়া বাজারে গিয়া দোকানের দোকান না আরে দোকান খুলে জিলাপি নিতাম জিলাপি লাগিয়া কি করে জিলাপি খাইতাম পারি না খোঁজ দোকান লাগাই তুই বাবা এখন সবটা লাগাই সব দোকান এ লাগাই লাগাই যাব কেনে তোর বাবার দোকান লাগাই তো আমি কিতা করতাম তুই কি দাও তুই দোকানে গিয়া কুছস না করে জিলাপি সবাই যদি গিয়া দোকানও দেতে খুলতে বাধ্য মসজিদ বন্ধ দোকান বন্ধ বাজার বন্ধ বন্ধ আর বন্ধ বন্ধ তখন তুমি আবার উসলি গেছো তুমি 3 বার বালা ব্যবহার করলে 4 নম্বর বার ফট করে তুমি উসলি যাও আমার লগে আগে কইলা তুমি বালা ব্যবহার করবা আমার লগে করবা এখন সময় এখন দেখি তুমি আবার উসলি গিলা এ বালা মাত্তাম গিলা তুই কইলা কেনে বন্ধ দোকান এরে শুনো তুমি যদি তা করতে আর কন্যা দেখতাম না কিন্তু ইকান তবে আমার খাইছিল দি আমার ওর ফুলা দেখ রে ও গিয়ে সুখ তুলিলাই ও গিয়ে একটা বাড়ি মারিও সুখ উঠি যায় এখন খাটিয়ে ফেলে দিতে পারো না দিলাম আর টাকা 10 টাকা কই যা তুই দেখ গুফে গুফে দেখ ফাইলি মু হয় যা দেখি খানি হইব গরম একটা যা ভালো আছেন জি, আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন না? তুই কিতা মনে করি আইলা কিতা মনে করিয়া বলতে আপনার যে জলিল ভাই আছে তান্ডে তো জীবনে একদিন আমি নমাজও দেখছি না তাই নৌ কয়দিন ধরে যেন করোনা হয়েছে আমরা তো জমাতে ঘোষণ হয়েছে সরকার দিয়ে 5 জন লিয়া জমাতে নমাজ পড়তাম 4-5 জন মানুষের মুরব্বী আর আমি জমাতে পড়াইলেই নমাজ ওখন হইল টাইম গিয়া মসজিদও আন টাইম নমাজের টাইম যে টাইমে গিয়া আমার টাইম কই মাইকো সারিয়া কইতাম সব মসজিদ হইতো সেহরি খাইয়া কত সময় ঘুমাইতাম ফজরের নমাজ পড়িয়া সকাল 6টা বাজে না ইয়া দরজার ধাক্কায় বেটা এতে গালাগালি করে কই মসজিদ ওখন মাইকো তুমি ঘোষণা দেও ই জ্বালা শেষ হইতো আমি পাঞ্চায়েতি ইমাম আমি তো মারতামও পারি না কিচ্ছু না আপনি মারতে পারেন না কারণ এটা তো পঞ্চায়েত ডিসিশন হয়েছে যেহেতু আমরা কমিটি বইয়া এটা ডিসিশন নিছি সরকারের ডিসিশন আমরা মানতে হইব বুঝছেন সরকারি ইসলামী ফাউন্ডেশনে বড় বড় আলিম হলে এটা ডিসিশন দিছে তারা না জানিয়া দিছে জি না জি না এমনিও তো আল্লাহ রসুলে কইছেন যে মহামারী এলাকা কোনখানো মহামারী যদি দেখা দেয় তিনও তোমরা হামাইও না জি আর মহামারী এলাকা থেকে তোমরা বারোইও না পারিও না আর ইমলা যদি সোয়াশে বেমার থাকে এটা থেকে দূরে হরিয়া থাকো সকলটা চিন্তা ভাবনা করিয়াও তো সরকারে দিছে ইখান মানা লাগবো আর জলিলে যদি উল্টা পাল্টা করে আপনি কোনো পাত্তা দিবা না এগুলো বড় বাদ মানুষ বুঝছেন নি আচ্ছা ইমাম সাহেব আপনি চিন্তা করেন না আমি একটা ব্যবস্থা করবো আর আপনার দ্বারা কোনো পাত্তা দিবা না আমি কমিটির সব মানুষের জানাইমু জলিল বেশি উৎপাত করতে করতে একবারে চূড়ান্ত হয়ে গেছে তার একটা ব্যবস্থা আমি নিবো আপনি চিন্তা করেন না যেন আর আপনি মোটামুটি একটু সতর্কও থাকবা কিন্তু একটু খড়াও থাকবা আর আমি কমিটির হলে জানাইমো আপনি জানাইছেন আমারে ইগুর ফেতরামির দায় তার উৎপাতে আমরা সকল অতিষ্ঠ আমি একটা ব্যবস্থা নিবো আপনি চিন্তা করেন না ওটা আপনার তাড়াতাড়ি ব্যবস্থা আচ্ছা করুন। আচ্ছা আরিফ আরিফ চাচা আমি আরিফর স্যার আরিফর নামে কিতা জায়গার দলিল নেই কান আসসালামু আরিফর নামে আরিফর আমার হুয়ার নামে জায়গার দলিল না বাবার নামে জায়গার দলিল না চাচা তার নাম ধরে ডাকিলাম আপনার নাম ধরে কিলা ডাকমু তে দলিল দাদা কইলে সমস্যা কিতা আরিফ কইয়া হইয়া তো হম দিরে এসে কইবা আরিফর বাড়ি চাচা আমি মনে করলাম আপনি বাসাত নাই মনে লাগে মনে হয় তে আপনার মুখই ফুফা বাবা খানে মহামারী স্বাস্থ্যবিধি মানিয়া চলা লাগে চাচা এটা একটু ই ফুফা বাবা খুলুক আপনারা আচ্ছা আচ্ছা সমস্যা হইলে আমি এটা খুলে নিলাম না খানে দিলে গাই না খানে তে খানে দিয়া মাইতো নাই নি
ওলা দিছে ডাক্তার ওটা করি ওটা একটা ব্যবসা কাপড়ের ব্যবসা ওটা কাপড়ের ব্যবসা করতে করি হইছে বেমারে গু তে বেমার কই দেখা যায় না কেন দুনিয়ায় সব বেমার দেখা কত যায় মানুষ বেমার পড়ে আপনি ফাইরা না জানবো মেডিকেল গিয়ে বেমার করে বারে আও বারে আই হয় না কেন আমার বেমার আমারে দেখো দুনিয়ায় সব বেমার দেখা যায় বেমার দেখা যায় না কেন পেট ফুলে পেটে বেমার হইলে পেট ফুলে খানা বেমার হইলে খান ফুলে চোখ বেমার হইলে চোখ ফুলে চোখ লাল হয় চাও নকা আপনি তো ডাক্তার নাই আমিও ডাক্তার নাই এখন আমি দেখ আমি আইছি আমার কথা কান শুনুকা আমি কেন আইছে রে বাবা কো আচ্ছা আমি আইছি আসলে এক বিপদ পড়িয়া আমার যে আরিফরে পড়াইছিলাম গত 2 মাস এখন চাচা আমি তো পাইছি না যে বেতনগুলো পাইছি না আমি একটু বিপদের মাঝে পড়ে গেছি লকডাউনের কারণে আর বাড়তেও টাকা দিতে পারল না আর আমি বিপদে পড়ে গেছি এখন চাচা আমার একটু 2 মাসের টাকা গুণ দিলে এটা বাবা তুমি কইলে এখান আচ্ছা তুমি আমার এখন কথা কও হোক আছে ওই যে তুমি তাই ভরাও আখো হো চড ডো হো ওই যে ওটা ভরা এটা অক্ষর মুঠ কতটা 49টা 49টা আচ্ছা 49টা অক্ষর আমি যদি টাকা তোমারে প্রতি অক্ষরে 10 টাকা করে দেই তে 49 টাকা কত 49 দশে 490 490 টাকা তুমি বিগত এক বছরে নিয়ে আসছো আমার টাকা 6000 হিসাব করলে তো তোমার কাছে আরো 5,500 ফাইন দেশের এই পরিস্থিতির মাঝে তুমি আইয়া কোন মুখে আমার কাছে টাকা খুঁজো ও চাচা আমি তুই যে আমার সর মাঝে তুমি টাকা খুঁজো তুমি তাই সব পিন্দি ইহুদি নাসারার দলাল ইবাই মসজিদ বন্ধ ইবাই মাদ্রাসা বন্ধ বাজার বন্ধ মার্কেট বন্ধ ব্যবসা বাণিজ্য করতাম কিনা তুমি ওখান আইয়া হও টাকা পাও 49টা অক্ষর ভরাইয়া হও ডং ডং ইকাইয়া চাচা আমি তো আরো ছাত্রইন পড়াই ইলা তো হিসাব চাচা কোনো সময় করছি না আর আমি চাচা আপনার কাছে ইলা কোনো সময় হিসাব করছি না আমি যে মেচো খাই এই মেচো মেইলের টাকা আটকা পড়ে গেছে এখন চাচা আমি তো চলতাম পারাম না খাইতাম পারাম না এখন আমার লগে যারা আছেন এরা আমার খানি বন্ধ করিলার এখন চাচা আপনি যদি টাকা গুনটা না দেন তে আমি এবারে মানে না খাইয়া থাকতে হইব তোমার কাণ্ডে সম্মান দিলাম মরি ওখানে ইয়া টাকা খুঁজে আরম্ভ করলাই দিলে দিমু না দিলে নাই পড়ালেখা হিসাব কিতা প্রতি অক্ষরে যদি 10 টাকা করি হয় টাকা আরো 5,000 5,500 ভাই মনে করো তোমার আরো 5 করে দিলেইলাম অক্ষর প্রতি চাচা আপনি যদি নতটা হিসাব করেন তে আমার আর টাকা লাগতো না আর আরিফের মুখে খেয়াল রাখুন যেন আর আমি আর টাকা নিলাম না আমার ভুল হয়ে গেছে আপনার কাছে টাকা কথা খুঁজায় আমি যাইরাম কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কিতা তুই মাস্টারে দেখা লাই ভাগ হয়ে গেছ নি শুক্রবারে উনো তুমি কে করিয়া নাও দা পারোটা হুনকি সকাল 6টা থেকে 11টা 12টা পর্যন্ত সিএনজি চলে টেম্পু চলে তোমার বাবার বাড়ি কই স্টার ফাটাইতো দুনিয়ার গাড়ি চলরা মানুষ সকালে আইন গাউতা কি লকডাউন না বকডাউন স্টার আইতো নাই যদি তে আবার আরম্ভ হই যাবা বিকাশ তো বন্ধ নাই বিকাশ তো আর লকডাউন নাই মাঞ্চর ফুরিনতে জাগো ইরা নাই 3 মাস ধরে বিয়া বন্ধ করো 6-7টা হরি ভতি করো ফুরি এসে আমারে দুষ্টাই বার্তায় নাই বিয়া শাদি বন্ধ কইলাম ইলা জলিল বাজারও এখন বহুত দাম আছে ইলা জলিল মোবাইল তো খুললাম মোবাইলে তো বিকাশ করতে পারে এটা জ্বর হুয়াইতে চান্স পাইছে এখন নাম ইফতারর মা তুমি বুঝবা কিটা ইফতার না দিলে আমার তোমার লস জামাইর হায়াত হবে আমার হায়াত হবে দুইটার ইফতার না ইফতার কিন্তু আমার হায়াত হবে তোমার তো লস কান্দি ভাই তো তুমি আমি কান্দিবনি আমি তো মরলে বেটা জান্নাত গিয়া ফল খাইবো ফুরফুরির লগে দামু তোমার লস হইব খ বিকাশ গুলো আমার আজকে দিন মসজিদ উন্মুক্ত করিয়া দেব ফজর জুহর আসর তিনক নামাজু বললাম জলিল বাইরে তো দেখলাম না নামাজু এর ওটা মাঝে লাভ নেই মসজিদ খুললেও হইব খুললা এখানে আর লাগাইলেও হইব লাগাইলে এখানে জলিল ভাই ও ফজর বাজু আই আমার দরজার ধাক্কাইতো জানালার ধাক্কাইতো মই খুলিয়ে আইতাম ইয়া মাইকো বলে রাখতো সবরে নামাজে আইতাম ও তা কথা ওখান কো আয় না এখানে কতদিন মসজিদ বন্ধ আছে হেসি লে লই লিল ওখান কো মসজিদ খুলছে ওখানে আয় না বিকালে এখন সময় আইতো ও খরচ করি বইয়া তে গিয়া মাইকর চুইছিল তো চুই তে বলে রাখতো সবরে নামাজে আইতাম কথা কথা ওখান নাই নামাজে এরে ও তোমার উরুবাইরে আমি ও মিস কল দুইটা দিলাইছি ও আর একটা দিমু যদি না ঘুরাইব তোমার উরুবাইয়ে
তাই তোমারে লকডাউন করিয়া দেখবাই কিলা লকডাউন করো লকডাউন করিয়া অন জলিল নিয়া পিপি ইন্ডিয়া বইরিবা পিপি কুলতা নাই ও দিলাম আর দেখি ঘুরাইনি তাইলে লকডাউন হয়ে যেতে লকডাউন পিপি একটা বার হইছে এটা তোর নাতিনি বিটানি হরাই ঘুরাইছে তোমার বাইদনে দেখি কিতাব হ্যালো হালানি বা দুলাভাইর ফোন ঘুরাইতে দেখো তো দেরিবা বাপ রে বাপ লকডাউন হয়ে গেলে না কিতা তুমিও কিতা খবর বর আম্মা আব্বা বালানি ওই রোজা মাস আইলে প্রেসার বাড়ি যায় খাওয়ানি বাড়ি যায় তে আরো কতটা বাড়ি যায় তার এটা তো চলাইও না রে বা রোজা মুখো রে বা রোজা মুখো কদিন বাদে নি কয় রোজা তো লকডাউন দিলাই মসজিদ বন্ধ সাইড ভাই বন্ধ ইমান ইসলাম নাই বা এমনিও ইমান ইসলাম নাই আরো মানুষ চাইরা যে মানুষের দুলাভাই হল মরি চৌকা সে মরে যেতাম না নিতে আমার কথা নি ও কথা যত যত আছে বা ইতিহাসও আছে পূর্বপুরুষে কইছই যে পয়লা রোজা যদি সে মাই তুরা ইফতারি না ফাটাও যদি রোজা মাসও ইফতারি না দো তে তো দুলাভাই হলর জামাই হলর হায়াত কমে তোমার কাছে তো এরম বনির লাগি কোনো মায়া নাই কুত্তা দিছো ভাললে ভালো না ভাললে নাই বনির লাগি কোনো মায়া আছে নি ওই ইগুলো তো আমি ভালো লাগে তুমি তাই 16 বছর ফালছো তো শেষ ও তো আরো 40 যতদিন থাকবো বুড়ো হইবা এগুলো আমার ভালো লাগবো কিন্তু আমি ফালতাম যাই বাঁচলে না ফালতাম হায়াত তো আমি যার ইফতারি না খাইলে হায়াত হবে এখান জানো না বুঝে না নিয়ে তুমি ধরি কিতা কইরা ইফতারি যে দিলে না হায়াত কমের আমার তো খান্দিবা তো তোমার বইনে ঠান্ডে ফালতাকে দূর হবা তুমি আমার লকডাউন নিকাজ কিতা রে বেটা তুই লকডাউন নিকাজ কিতা তুই আমার লকডাউনের কাছে তোর বই না লকডাউন কিতা আবার দুনিয়ার হায় ধরে সিএনজি চালায় সকালে 6টা থেকে 11টা পর্যন্ত সাইড ভাই গাড়িগুলো চলে আচ্ছা মানলাম তোমার লকডাউন বিকালও তো লকডাউন নাই মোবাইল লাগাইয়া টাকা আমাইবা না নিয়ে আইয়া হিসাব করে বাড়াই তো মোবাইলে টাকা জিলাপি বাস খাই সানা ভিআই জিওটা হিসাব করে টাকা 6-7 হাজার ভাটা মানো না কেন মোবাইলে দি হাত কম বাদুলা ভাই দেখো কিতা করবা নাইলে এখন এমনও জাগাই এরা এখন ফুরিন তোর বিয়া শাদি হন না ফুয়াইন বাড়াইতে পারো না খালি যদি ইশারা দি চাইলেও দেখবা দুলা ভাই নিছেন কি যে চায় ইটা বাদে আর দুষ্টাই পারতো না খান দিয়া লাভ হইতো না খান দিয়া কল্লা ফাটাইয়া লাভ হইতো না এখন ফাঁকাও ফাটে নাই বেটিন তোর কল্লা ফাটাই দিয়ে রাখো কি খেবা আসসালামু আলাইকুম চাচা চাচা আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসে আমি আলী আহমেদ মাজেদ এখন কিতাই তো আমার কাছে কেনে আমার তো কোনো বেমার আজার নাই আমি তো খালি কইছি মসজিদ খান খুলিয়া দিলাও বাজার খুলিয়া দাও আমারও তাতে থেরামি আর সার দোকান খান খুলিয়া দাও ওগুন তো সমস্যা আমার তো কোনো প্রবলেম নাই যে চাচা ইটা সপ্তাহ খুলে হইব পরিস্থিতি আমরা মোকাবেলা করিয়া আমরা এই পরিস্থিতির প্রতিরোধ করলিতাম পারমু তখন আমরা সপ্তাহ খুলিয়া দেওয়া হয়ে যাব আর আমি আজকে যেটা লাগে আপনারা আইছি প্রতিটা ঘরে ঘরে গিয়া যে বর্তমানে যে করোনা ভাইরাসের মহামারী আকার ধারণ করছে আমরা বাংলাদেশে তো আপনারা জানেন তো এর সচেতনতা বৃদ্ধি করার লাগে আমরা আইছি আপনার যে মাস্ক লাগাইল নাই তারপর আপনি এখানে বলছেন যে হ্যান্ড গ্লাভস লাগাইল নাই মাস্ক কিছু লাগাইল নাই মাস্ক ইউজ করবা বাসার বাইরে গেলে হ্যান্ড ওয়াশ করবা মানে আপনার হাতটা ধুইবা আপনি হাতটা বালা করে পরিষ্কার করবা যখন বাইরে যাইবা বাইরে থেকে ঘরে ঢুকবা তখন হাতটা বালা করে পরিষ্কার করবা আমার শরীরে কোনো গন্ধ নেই আমার শরীরে গন্ধ নেই আমি কিতা সাবন দেই নানি তুমি কিতা আমার গন্ধর দেখাইতেছ না কোনো কি কইছে না কিতা কোনো বেফাক বাফর মজা আছে না কিতা আমার শরীরে গন্ধ কইতো জিনিস আছে গন্ধ লাগে আমি কইলাম না ভাইরাস প্রতিরোধের লাগে কইলাম আপনি যখন বাইরে যাইবা গিয়া ধরো একটা দরজা এইটা প্রতিরোধ আমার এটাই না এটা তোমাদের ষড়যন্ত্র এটা একটা ব্যবসা ইজারা ব্যবসা হবার লাগি তুমি তাই নামলে একটা জো হরিয়া চাইরে এটা পলিটিক্স করতে আমার এই কারণে এটা তো বহুত জো সিনঞ্জন ইলমিয়া তুমি কিতা আমার স্বাস্থ্য কমপ্লেক্স আর তুমি আমার কিতা মাছ লাগাইতে কো মাছ কেন আমি লাগাইতাম আমি কিতা গরুনি মুখে ভুফা লাগাইতাম জিনা জিনা এটা গরুর লাগি না আপনি যখন বাইরে গিয়ে একটা জিনিস আদ দিবা বা এটা তো বাতাসের মাধ্যমে স্প্রেড হয় তো বাতাসের মাধ্যমে স্প্রেড হইয়া বাতাসের মাধ্যমে ছড়াই আপনার ভিতরে ঢুকে যেতে পারে ভাইরাসটা আমার মুখে দি ঢুকা অত সুজা নাই টান হতাই নি আমার ভিতরে ঢুকে দিতা আল্লাহ আমার অন দিছ অলহন দিছই নানি অন দিছই নানি ইটা বাড়াবাড়ি করিয়া বাড়ি দিলেইবা অত সুজা নাই ঢুকাতে খানে দি ঢুকে না কানে চৌকে দি ঢুকে না কানে টিভি দেখুন না ওই যে টিভি চাললেও তো দেখায় যে স্টে আউট হোম স্টে সেফ থাকতা বাসার থাকতা এরপরে স্বাস্থ্যবিধি মানিয়া চলতা স্টেট আমার তোর উস্তানির দরকার নাই সেই টাকার দরকার নাই আমি বাসার থাকতাম বাসার থাকতে গেলে আমার কিতা করা লাগবে বাসার থাকবো আর কি বাসার তো আপনার খাবার লাগবে এই লাগবে না আমার বাসা তালা মারি দিয়ে যাও কি তুমি এক কাম করো তুমি যখন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আইছো
তুমি আমার বাসার লাগি তালা এগো দিয়া যাও। আর কিটা ভালো লাগবো? তালা পাইতাম হইতো কি তালা আমি আপনার দিতাম হয় তেটা তালার টেকা দিয়া যাও। আর যত আমার বউর নমাজে সাবান লাগবো, শ্যাম্পু লাগবো, আমার বাচ্চার হরলিক্স লাগবো, টেকা 1-2 হাজার দিয়া যাও। জি না আমার তো পাররা নিছে জনসচেতনতা করার লাগে সচেতনতা ইয়া তুমি কিটা সচেতনতা দেখাইবা? সচেতন আমি করি মানুষের, জলিল মিয়ারে সচেতনতা লাগতো না, সচেতনতা নাইছো। যে সাথে কোনো অসুবিধা যদি হয় আপনার বা বাসার যদি কেউ বেমার হয় সর্দি খাসি হয় তে আপনি 333 ফোন দিবা আপনার বাসাতে এসে সেবা দিয়ে যাব টিভিরে ফোন দিতাম 333 টাকা খাই দিত। তুমি মোবাইলে বিকাশ দাও, মোবাইলে লোড দাও, লোড দাও। ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওরা মুখ দিব রাইতে গাড়ি দাইছো স্বাস্থ্য কমপ্লেক্স তাই নাই যাই না 333 ইস্টে সুস্টে ঘুম বলে এরতর হেরতে হলো না মাঝে বাড়াইতাম পারো না। হোটেল খুলিয়া দাও, বাজারও দোকান খুলিয়া দাও, ইটাত নাই। মসজিদ খুলিয়া দাও। আমি ইফতারের সময় মসজিদে গইলে কত জাতের কত লাভ আছিল, আস্তা মাছ খাইছি। মসজিদ খান বন করি রাখিছই ইস্টে হু। তুই আসস খানে, তুই আসস খানে, তুই আসস খানে, তুই আমারে দেখে আসস খানে। খবর হইল কি আর ওর বাড়ি একটা ক্লিক লাগাইছি, কইছি যে ইফতারি দিতে না বানাবানি করায়। কইছি লকডাউন তো মানলাম, তোমার গাড়ির দোকান বন্ধ, বিকাশও তো লকডাউন নাই, মোবাইলও তো দেখা পয়সা আইবা। কইয়া লাগাইছি গিরিঙ্গি আইবা 2 দিনের ভিতরে, ইটা খালি হাত পাতি ডাকাইছি। ওলা যদি জোয়া না করো। আসসালামু আলাইকুম। সালাম। জলিল ভাই ভালো আছেন নি? গিয়ে ভালো আছি। কোনো খবর পাইছেন না নি? জি না, খবর পাইছি না কোনটা। কাল থাকি তো মসজিদ উন্মুক্ত হয়ে গেছে, আমরা সবে নামাজ পড়লাম জামাতে। খুব বালা জমাত পড়াও, মসজিদ যাইরা সব বালা কথা। আপনি নামাজে যাই না দেখি, আপনি বাদে সব আই গ্রাম আপনারে তো দেখি না। আমারে দেখি না, জি না। আমারে দেখি না মানে কিতা? আমারে দেখি না মানে কিতা? ওই আপনি নামাজে যাই না দেখি। আমি নমাজে যাই না মানে কিতা? আমি বেনমাজি নি, আমি মুসলমানের বাচ্চা নি, আমি মসজিদে লাই কিতা আবার জান দিছি না, আমি চিল্লাইছি না, আমি চিল্লাইছি তো। জি না, এই কান হইলাম না, কই আপনারে দেখি না নামাজ। আর সব বুঝে আপনি তো নামাজের দেয় পাগল হয়ে গেছিলা, যে মসজিদ খুলোয় না কেনে, মসজিদ মাইকও ঘোষণা করো সবাই তো নামাজও, ওখানে আপনি নাই আর সব বুয়ার গ্রাম। আমি মুসলমানের বাচ্চা বুঝি না, আপনি মানে কিতা বুঝাই? আপনি ইমামরে যদি আইস কইতে খাইলাও, আপনি মানে কিতা নমাজি খাই? আমি মসজিদে যাই না যাই কেন আমার বুঝবো। আমি মসজিদের লাগি আন্দোলন করছি, আমি নমাজি নাই নি। নামাজ আপনি মানে কেন কেন এখানে? জি না, কই আইও কেন নামাজও নামাজ পড়ো। ওখান চৌকা আপনি, আপনার দায়িত্ব। আপনি সকালে কইলে বিকালে ইমাম সাহেব আউট, আপনি মানে কিতা ডাকবা, আপনি মানে কিতা বলবা? কিতারে জলিল সিল্লাস কিতা ওই সিল্লাস কিতা দেখো কে ইমাম সাহেবে মসজিদ খুলাই দিয়া আমি কত সেই কাউক দিয়া ওখানে ইমাম সাহেব মানে বেনামাজি ওখানে তাই বেনামাজি করা কুকু আমারে। আমি কান কইছি না, আইয়া কইলাম জলিল ভাই ভালো আছেন। আপনি তো রোজ সকালে আমার গিয়া জিও করতা, যেন সবরে দাওয়াত দিতাম, মাইকও ডাকতাম নমাজও আইতা। কালকেই তো মসজিদ উন্মুক্ত করলিছে সরকারে ঘোষণা দিচ্ছে, আপনারে নমাজও দেখি না। আমারে দেখি না মানে কিতা? দেখি না মানে কিতা? দেখি না মানে কিতা? দেখি না মানে কিতা? জলিল তুই ফাউরিল জত ও তোর বিরুদ্ধে কমিটি কি সিদ্ধান্ত নিতে আছিল এত কোনো ভাবা ধরে লিছলে কমিটি কি কো সিদ্ধান্ত নরা? আমারে কমিটি কিতা করবা? কমিটি হারে দিয়া কমিটি কিতা? এই কিতা মাথেবে আমারে কইলে বাতিল ভাই সাহেব আমারে বাঁচাও, আমি নামাজ বাদ দিতাম। তুমি আমারে বাঁচাও না কি গু? বাঁচাও না আল্লাহ, তুমি আমারে বাঁচাও না কি গু? সাবধান হই যা কইয়া দিয়া এই জলিল সাবধান হই যা কইয়া দিয়া রও। তাই জানেননি রমজান মাস আইলেও বেটা উসলি যায়, বেটার মিটা পুরা 56 উঠি যায়। এই জদরুল তুই কিতা হস? খানো বাজুর কুমারিয়া বাজিনু মকি তুই আমারে কিতা হস জলিল দে? তুই আমারে নমাজ কিতা গাইতে? আমি কিতা বুঝি না নি রে নমাজ? নামাজ পড়ে আনিতে হ্যাঁ এ নামাজ পড়ে না আমারও পড়বা দেন না। এই আসদ মিয়া ও মসজিদর লাগে ও জলিলে মারতে হইল, ও জলিলে চিল্লাই জয় না ইমাম সাহেব। এই হন জলিল তুই সীমা ছাড়ি দিলে আমরা আর সহ্যর একটা সীমা আছে, তুই এখন নামাজও যাইবেন না কিতা খ নমাজে যাইবেনি না মানে কিতা? যাইবেন না আমি কিতা মুসলমানের হুয়া নাই নি নমাজ? যা 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 আমি তো আমার খবর বলা নাই ওকে। কিতা খবর বলা নাই খবর তো আমার বলা। যাও যাও দেখো সীমা যাও। এরে ইমাম সাহেব তুমি কিন্তু আমার অর্ডারে আউট হই যাবে কইলাম। যা 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 তুই যেতে পারো তা কর নামাজও যা। আল্লাহ বাবা তেন নামাজ যাও। রোজা মানে না খেয়ে থাকা নয়, আত্মসংযমী হওয়া। আসুন আচার ব্যবহার সকল ব্যাপারে আত্মসংযমী হই।